শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটল কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। বিজয়া দশমী উপলক্ষে লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লাবণী পয়েন্ট সহ পুরো সৈকত এলাকা। জেলা প্রশাসনের আয়োজনে দুপুরে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার দুপুর 2টায় সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। জেলার 7টি উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা এনে রাখা হয় সৈকতে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী পার্বত্য জেলা বান্দরের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকেও প্রতিমা আনা হয় এই আয়োজনে যোগ করার জন্য। তবে চকরিয়া ও পেকুয়ার মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয় স্থানীয় মাতামুহুরী নদীতে। বিকেল 5টায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে সাগরে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। ভক্ত, দর্শনার্থী এবং পর্যটকদের ভিড়ে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করে। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এ আয়োজন সফল করা হয়েছে। পাশাপাশি আগত পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে প্রশাসন সর্বোচ্চ তৎপরতা বজায় রেখেছে। বিজয় দশমীকে ঘিরে নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট রয়েছে। লাবণী পয়েন্ট থেকে কিন্তু আমি সরাসরি যুক্ত রয়েছি। ইতিমধ্যে কিন্তু বিজয় দশমীকে কিন্তু সর্বশেষ তাদের প্রস্তুতি শেষ করে কিন্তু সাগরে ফিরে দেওয়া হয়েছে। এই একটু আগে কিন্তু আমরা যেটুকু দেখেছি, কক্সবাজারের যে লাখো পর্যটকের ভিড়, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে হাজার হাজার পর্যটক কিন্তু এই বিজয় দশমীকে দেখতে আসছিল। এই ছিল সর্বশেষ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।